খাতা কলমে পিতা পুত্র অঙ্ক করা যতটা সহজ, কিন্তু ভারতীয়দের হিসাব নিকাশ করা কিন্তু খাতা কলমে এতটা সহজ না। খেয়াল করে দেখবেন, আজকে বলেন বা 20 বছর আগেও যদি যান, আপনাকে যদি প্রশ্ন করা হয় যে ভারতীয় ক্রিকেটে কোচের ভূমিকা বেশি বা কোচের ক্ষমতা বেশি না ক্যাপ্টেনের ভূমিকা বেশি না ক্যাপ্টেনের ক্ষমতা বেশি, এটা কিন্তু আপনি একটু কমেন্টস করে জানতে পারেন। খেয়াল করে দেখবেন, 20 বছর আগে যখন গ্রেগ চ্যাপেল ইন্ডিয়ার হেড কোচ ছিলেন, তখন কিন্তু আমাদের সবার প্রিয় সৌরভ গাঙ্গুলী কিন্তু ইন্ডিয়ার ক্যাপ্টেন ছিলেন। তাদের দুজনের মাঝখানে যে ধরনের কর্মকাণ্ড বা যে ধরনের হাতাহাতি হয়নি, মানে মুখে মুখে যে ধরনের তর্ক বিতর্ক হয়েছে, ওইগুলো কিন্তু আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে জানতে পেরেছিলাম। এমনকি বীরেন্দ্র সভা কিন্তু চর খেয়েছিলেন তার হাতে, কারণ কি গ্রেগ চ্যাপেল তাকে বলেছিলেন যে তুমি টুংটাং করে খেলো, কিন্তু তিনি তার উইকেটে বিলিয়ে দিয়ে এসেছিলেন, সে কারণে কিন্তু তাকে চর পর্যন্ত খেতে হয়েছিল। আপনি কি একবার চিন্তা করতে পারতেছেন, একজন কোচ একজন প্লেয়ারকে, স্বনামধন্য প্লেয়ারকে চর মারতেছেন, তারপর ড্রেসিং রুমে সবার সামনে, সেটা কিভাবে সম্ভব? ভারতীয় ক্রিকেটে এই ধরনের দাদাগিরি চলে। এখন 2025 সালে হিসাবে যদি আসেন, যখন গৌতম গম্ভীরের জামানা চলতেছে, এখন কিন্তু গিলের ক্যাপ্টেন, আবার সূর্যকুমার যাদব ক্যাপ্টেন। এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় বর্তমানে 2025 সালে গিলের ক্ষমতা বেশি নাকি যাদবের ক্ষমতা বেশি নাকি গৌতম গম্ভীরের ক্ষমতা বেশি, একটু কমেন্টস করে জানাবেন। খেয়াল করে দেখেন, টি-20 দল কিন্তু এখন আছে অস্ট্রেলিয়াতে। এখন টি-20 দল যে অস্ট্রেলিয়াতে যেভাবে পারফরমেন্স দিতেছে, বা যে একটা দল নিয়ে সূর্যকুমার যাদব মাঠে নামতেছে, ইনি কি তার স্বেচ্ছায় এই দলটাকে নিয়ে নামতে পারতেছেন? যেখানে বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, তিনজন স্পিন বোলার দলে অন্তর্ভুক্ত আছেন, সেটা কি ওই কন্ডিশনের সাথে যায়? আপনি খেয়াল করে দেখেন, আপনি জানতেছেন যে ওই কন্ডিশনে পেস বোলার দরকার, তাইলে কি আমি যেটা বুঝতেছি, যেটা আপনি বুঝতেছেন, সেটা কি সূর্যকুমার যাদব বুঝতেছে না? তাহলে সূর্যকুমার যাদব কেন সেটা করতে পারতেছে না? কারণ পেছন থেকে তাকে করতে দেওয়া হচ্ছে না। এটার পেছনে কারণ কি? 2026 বিশ্বকাপটা ইন্ডিয়ার মাটিতে হবে। ইন্ডিয়ার মাটিতে হলে আহমেদাবাদে খেলা হবে, রায়পুরে খেলা হবে, বেঙ্গালুরু খেলা হবে, চেন্নাইতে খেলা হবে, যেখানে স্পিন কন্ডিশন। সুতরাং বুঝতেই পারতেছেন, এখন গৌতম গম্ভীর চিন্তা করতেছে অস্ট্রেলিয়াতে দরকার হলে সিরিজটা আমরা হেরে যাই, কিন্তু ঘরের মাটিতে যখন আমরা আসবো কোনো দলকে কিন্তু আমরা গণায় ধরবো না। সুতরাং বুঝতেই পারতেছেন, এই কারণে কিন্তু দলে ওই ধরনের পরিবর্তন কিন্তু গৌতম গম্ভীর করতে চাইতেছেন না। এই কারণেই সূর্যকুমার যাদব পাপেটের মতো আছেন, তিনি ইচ্ছা করলেও কাউকে দলে নিতে পারতেছেন না। এমনকি আজদীপ সিং, যে কিনা টি-20 ওয়ান অফ দ্য ফাইনেস্ট বোলার, অস্ট্রেলিয়াতে তিনি খেলতে পারতেছে না। যখন তিনি সুযোগ পেলেন, একটা ম্যাচে তিনি 3 উইকেট নিয়ে বুঝাই দিলেন যে আমি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, এমনকি ভারতকে একটা ম্যাচে জয় এনে দিলাম। কিন্তু কেন তিনি খেলতে পারতেছে না? হর্ষিত রানা তার পছন্দের প্লেয়ার, হর্ষিত রানা পছন্দের প্লেয়ার হওয়ার কারণে আজদীপ সিং থেকে তিনি বেশি সামনে আগে আসেন, এই কারণে তিনি দলের সুযোগ পাচ্ছেন। সুতরাং বুঝতেই পারতেছেন, এখানে গৌতম গম্ভীরের যে একটা চাল চলতেছে, সেটা কিন্তু আপনি অস্বীকার করার কোনো সুযোগ নেই। এমনকি কোহলির কেরিয়ার কেন এইভাবে শেষ হয়ে গেল? কোহলির কেরিয়ার কি এভাবে শেষ হয়ে যাওয়ার কথা? যে প্লেয়ার 9,000-এর উপর রান করছেন টেস্টে, 13,000-এর উপর রান করছেন ওডিআইতে, 5,000-এর উপর রান টি-20-তে, সেই প্লেয়ার কি কোনোভাবে চায় না যে 10,000 ক্লাবটি তিনি স্পর্শ করুক? টেস্টের কথা বলতেছি। তার মাথায় বন্দুক রেখে যদি বলা হয় যে তুমি যদি 2টা ম্যাচে ব্যাক টু ব্যাক রান করতে না পারো, তোমাকে কিন্তু পরের ম্যাচে ড্রপ করে দেওয়া হবে, তখনই কিন্তু তিনি একটা সিদ্ধান্ত নিলেন যে আমি আর টেস্ট ম্যাচ খেলবই না, আমি রিটায়ারমেন্টে চলে গেলাম। সুতরাং বুঝতেই পারছেন, ইজ্জত সবার থেকে বড় জিনিস। তিনি কিন্তু এভাবে চলে গেলেন। আবার খেয়াল করে দেখেন, রোহিত শর্মা হিটম্যান, যে কিনা 8 মাসের ব্যবধানে ভারতকে 2টা মেজর ট্রফি এনে দিছে, একটা চ্যাম্পিয়ন্স ট্রফি, একটা টি-20 বিশ্বকাপ, তাকে যেভাবে আপনি 6-9 করে তার থেকে ক্যাপ্টেন্সি নিয়ে গেলেন, কি বললেন যে আপনাকে 2027 বিশ্বকাপের পরিকল্পনা অনুসারে নতুনদের সুযোগ দিতে হবে, এই কারণে আপনি শুভমন গিলকে অ্যাজ এ ক্যাপ্টেন দলে জায়গা দিয়ে দিলেন। সুতরাং বুঝতেই পারতেছেন, আপনি তাকে ক্যাপ্টেন্সি দিলেন। এমনকি সাবেক 2 ক্যাপ্টেনকে, বিরাট কোহলি, এবং তাকে বলা হলো যদি তোমরা ঘরোয়া লিগ খেলতে পারো, এমনকি সবসময় যদি তোমাদের পারফরমেন্স ভালো থাকে, একমাত্র তখনই তোমরা 2027 বিশ্বকাপ খেলতে পারবা। বুঝতে পারতেছেন কোন ধরনের দাদাগিরি চলতেছে? এটা তো আর বলার অপেক্ষা রাখে না ভাই। এখন দেখেন, গিলকে যখন টেস্টের ক্যাপ্টেন্সি দেওয়া হলো, এমনকি ওডিআই ক্যাপ্টেন্সি দেওয়া হলো, সেই সাথে কিন্তু টি-20-তে ভাইস ক্যাপ্টেন করা হলো। যখন তাকে ভাইস ক্যাপ্টেন করানো হলো, তখন কিন্তু দলে আরেকটা সমস্যা কিন্তু দেখা দিল। কোন সমস্যা দেখা দিল? সঞ্জু স্যামসন কিন্তু ওপেনিংয়ে ভালোই খেলতেছিলেন, কিন্তু যখন গিলকে আপনি প্রমোট করে ফেললেন অ্যাজ এ ভাইস ক্যাপ্টেন, তখন কিন্তু তার ওপেনিং স্লটটা একদম পাকাপোক্ত হয়ে গেল। তখন কিন্তু সঞ্জু স্যামসন কিন্তু দল থেকে অলমোস্ট ছিটকে পড়ে গেলেন। কারণ কি, এশিয়ান কন্ডিশন হয়তো খেলতে পারবেন 5 নম্বর পজিশনে, কিন্তু যখন আপনি অস্ট্রেলিয়ার মতো জায়গায় যাচ্ছেন, তখন কিন্তু আপনার দলে জায়গাই হচ্ছে না। কারণ কি, আপনি 3 নম্বরের ব্যাটসম্যান নাকি 5 নম্বরের ব্যাটসম্যান নাকি 6 নম্বরের ব্যাটসম্যান, সেটা কেউই বলতে পারতেছে না। এরকম একটা হজবরল অবস্থায় কিন্তু একজনের ক্যারিয়ার কিন্তু শেষ। আর একটা জিনিস খেয়াল করে দেখেন, গিলকে যে আপনি তাকে প্রমোট করলেন, এই কারণে কিন্তু জয়সওয়াল দলে ঢুকতে পারতেছে না। এখন সত্যি কথা বলতে কি, গিলের থেকে কিন্তু জয়সওয়াল কিন্তু অন্তত টি-20-তে ভালো খেলে থাকেন, এটা কিন্তু নিঃসন্দেহে সবাই কিন্তু স্বীকার করবে। যার অ্যাভারেজ ভালো, যার স্ট্রাইক রেট ভালো, সে কেন দলে ঢুকতে পারতেছে না? কারণ কি, পছন্দের প্লেয়ার হিসেবে গিল যে আগায় আছে, এই কারণে যে জয়সওয়াল দলে ঢুকতে পারতেছে না। এখন এই ধরনের কথা আমি বললে কি হবে? এটা তো ভারতীয়দের নিজেদের মুখে বলতে হবে যে এই ধরনের পরিবর্তন করতে হবে, এই ধরনের দাদাগিরি চলবে না। যদি এভাবে চলতে থাকে, ক্রিকেট তাহলে নষ্ট হয়ে যাবে। সুতরাং বুঝতেই পারতেছেন, এটা আমার বলাতে কিছু আসবে বা যাবে না। সুতরাং বুঝতেই পারতেছেন, গৌতম গম্ভীর যে ধরনের কার্যক্রম করতেছে, এটা কিন্তু এক হিসাবে অন্যায়ের বিরুদ্ধে পড়ে বা অন্যায়ের মতো হয়। গ্রেগ চ্যাপেল যে ধরনের কাজ করছেন, তিনি তো অস্ট্রেলিয়ার মানুষ, তিনি তো স্বদেশী ছিলেন না, কিন্তু তিনি তো আপনার স্বদেশী মানুষ। স্বদেশী হয়ে কিভাবে স্বদেশীদের সাথে এই ধরনের আচরণ করেন, কিংবা স্বদেশী প্লেয়ারদের সাথে এভাবে, বড় বড় প্লেয়ার দেখেন,
রোহিত শর্মা বলেন, বিরাট কোহলি বলেন, তাদের ক্যারিয়ার কিন্তু এভাবে ধ্বংস হয়ে যাওয়ার কথা না। তারা কিন্তু গ্রেট প্লেয়ার, এমনকি বড় মানের প্লেয়ার, তাদেরকে কিন্তু আরেকটু সুযোগ দেওয়া উচিত ছিল। এমনকি সূর্যকুমার যাদব তার ক্যারিয়ারও কিন্তু অলমোস্ট শেষের দিকে, হয়তোবা 2026 বিশ্বকাপের পরে তাকেও কিন্তু দল থেকে ছেড়ে দেওয়া হইতে পারে বলে মনে হচ্ছে। কারণ কি, কিন্তু তিনি ক্যাপ্টেন্সি করতে পারতেছেন না, তিনি তার পছন্দ মতো দল নির্বাচন করতে পারতেছেন না, তিনি পছন্দ মতো প্লেয়ার নিতে পারতেছেন না, পছন্দ মতো তিনি নিজে আনতে পারতেছেন না, তিনি 3 নম্বরে নামবেন না 4 নম্বরে নামবেন, তিনি সেটাই জানতে পারতেছেন না। কারণ কি, তাকে বলে দেওয়া হচ্ছে আজকে তুমি 4 নম্বরে নামবা, আজকে তুমি 3 নম্বরে নামবা। এই ধরনের কারণে কিন্তু দলটা কিন্তু একটা হযবরল অবস্থায় পড়ে যাচ্ছে। এগুলো কিন্তু খালি চোখে আমাদের চোখে পড়তেছে, হয়তোবা আপনাদের চোখে পড়তেছে, কিন্তু আপনারা বলতেছেন না। আপনারা কেন বলতেছেন না? কারণ হচ্ছে নিজের দেশের বিরুদ্ধে কথা বলাটা একটু বাজে দেখা যায়। কিন্তু আমরা তো ভাই বলতে পারি, কিন্তু এই জিনিসটা যদি আপনাদের বিবেকে করা না লাগে, তখন কিন্তু একটু আপনারাও একটু বলতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আপনারা নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে।